আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এখন দিনের বাজে 1টা, আর এখন এই যে আটাগুলা কন্টেনারে ঢালতেছি। রাতের বেলা আটা নিয়ে আসছিল সকালে রুটি বানানোর জন্য। গতকালকে আবার বেশি আটা করে ফেলছিলাম, বানায় ফেলছিলাম, তো ফ্রিজে কিছু রেখে দিয়েছিলাম। সকালবেলা ওইটা একদম শর্টকাট ওয়েতে 4টা পরোটা বানায় নাস্তা করছি। দিনের 12টা বাজে। আর আমি দেরিতে ঘুম থেকে উঠলেও আমার কাজ খুব দ্রুত হয়ে যায়। 12টা বাজে উঠলে কী হয়েছে, মোটামুটি এখন আমার ভাত রান্না হয়ে গেছে, এখন তরকারিও রান্না করে ফেলবো। তো ভাবলাম যে আগে আটাগুলো কন্টেনারে ঢেলে নেই, তারপরে কাজগুলো দেখাই। আরেকটা জিনিস, কাপ উঠাইতে ভুলে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন কাপ আটার মধ্যে হাত দিয়ে তারপরে উঠাইতে হয়েছে। আর এখন নামাই নিয়ে আসছি সবজি, আছে ফুলকপি, তারপরে মিষ্টি কুমড়া আর বেগুন। পাঙ্গাস মাছ দিয়ে মনে হয় বেগুন আর আলু দিয়ে বেস্ট হবে। কি একটা অবস্থা, আমি ভিডিও করতেছি, আমার পিছন থেকে মানুষ চলে আসছে। তো যাই হোক, আমি ফ্রিজ থেকে সবজি নামাই নিয়েছি। এখানে বেগুন, তারপর ফুলকপি আর আছে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া ভাজি করবো কিনা জানি না, আমার টাইম শর্ট, আজকে আমি এক জায়গায় যাবো। তো বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল একটা কারি করে ফেলি, তো বাকি রান্না ওখান থেকে এসে করবো। আর এখন কেটে নিচ্ছে আলু। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমার কিন্তু পেজও মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু পেজে কি আমি একই ভিডিও ছাড়তে পারবো? মানে এখান থেকে যে ভিডিওগুলো, এই মোবাইল থেকে যে ভিডিওগুলো আমি ছাড়ি, মানে ভিডিও রেকর্ড করি, ওই ভিডিওগুলো কি আমি সেম একই পেজ ব্যবহার করতে পারবো? আর আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দিব মাছের মাথাটা। একটা একটা করে সব মাছগুলো ভাজিয়ে নেবো। ওদিক দিয়ে আমার ছেলে কিছু যেন বলছে, কিছুই শুনতেছে না, আমি সামনে পারি না। মাছগুলো ভেজে নিব, তারপরে রান্না করবো। কী বলবো রে, এখন মাছগুলো এক পাশ থেকে আরেক পাশে উল্টে দিব, তারপরে নামাই ফেলবো। এই মাছটা খাইতে আমার কাছে ভালোই লাগে, একদম কাটা নেই। আমারও পছন্দ, আমার ছেলেরও পছন্দ, কিন্তু বড়োগুলো, ছোটোগুলো আবার একটু স্বাদ কম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামাই নিব, আর অন্য কড়াইতে মশলা কষিয়ে তরকারি রান্না করবো। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুন আমার ব্লেন্ডার করা নাই, তো একটু রসুন থেতলে নিচ্ছি, আর একটু আদা। আদা না দিলেও চলতো, কারণ মাছ নরম, তারপরে বেগুন আলু এরা সবই নরম নরম, আমি এরা বলতেছি। আদা না দিলেও চলতো, শুধু একটু ফ্লেভার দেবো, অল্প করে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আজকে একটু সবজির পরিমাণ বেশি লাগতেছে আমার কাছে, তো 1.5 চামচের মতো লবণ। 1 চামচ পরিমাণ হলুদ, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। 1.5 চামচের বেশিও হইতে পারে, কারণ মরিচের গুঁড়ো আমি একদম ভরে ভরে দিই, 2 চামচই ধরা যায়। আর দিয়ে দিব আধা চামচ জিরা। জিরাটা অল্প দিতেছি, অল্প না মানে পরিমাণ মতো দিতেছি, আর একটু দেওয়া যেতে পারতো যদি দামে সস্তা থাকতো। তা আমার রান্নাবাড়ার ভিডিও দেখে যারা প্রবাসী আছে তারাও রান্না শিখে যাবে, যারা ব্যাচেলার আছে তারাও রান্না শিখে যাবে। তো আমাকে একটা ছোট্ট একটা থ্যাংক ইউ দিতেই পারেন। এই রে, আমি নিজের কত ক্রেডিট দিতেছি। তো বুঝতে করলাম আর কি, আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। মশলা কষানো হয়ে গেছে, এই যে বেগুন আলু সব কাইটে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম, তো এখন এগুলো দিয়ে দেবো। তো সবগুলো বেগুন আর আলু দেওয়া হয়ে গেছে, আর এগুলোর মশলার সাথে একটু ভালোভাবে কষায় নিব। অল্প মিডিয়াম আছে, অল্প আছেও না, একদম মিডিয়াম আছে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দেবো ঝোলের পানি। সবজি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি প্রয়োজন মতো, ঝোলের পানি। আমি কথা এলোমেলো করে ফেলি। আর এটার একমাত্রই কারণ হয়েছে যে আমার হাজব্যান্ড বাসায় আসছে, ক্যাঁ ক্যাঁ প্যাঁ প্যাঁ করতেছে, তো মাথা লেগে গেছে আমার। তো ঝোলের পানি আরও একটু দিয়ে দিব, তারপরে দিয়ে দেবো মাছগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দেবো। এটাতে হয় কি, মানে মাছের যে ফ্লেভারটা এটা পুরোটা সবজিতে চলে যায়। তো পানিটা উতরার আগে তারপরে দিব। সবজিও অর্ধেক বয়েল হয়ে গেছে, আর পানি তো উতলাই গেছে দেখতেছি নি। তো এখন দিয়ে দেবো মাছের পিসগুলো দিয়ে কিছুক্ষণ ঢাইকে রাখবো, তারপরে ধনিয়া পাতা ছিটাই নামাই ফেলবো। আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম।
এখন একটু লবণ মরিচ চেক করে নেব। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তো রান্না আমার শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।